খুলনা ফুলতলা জামের ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গাজীপাড়ায় বাদী মফেজউদ্দিন গং বিবাদী হোসেন গাজী গংদের মধ্যে ২০ বছর ধরে বসত ভিটা নিয়ে চলছে পাল্টাপাল্টি দাঙ্গা হাঙ্গামা। হোসেন গাজী গংয়ের উত্তরসূরি হামিদ গাজী ও তার ভাই সম্প্রতি কোর্টের রায় পাওয়াকে কেন্দ্র করে বিবাদী মফেজউদ্দিন গংয়ের উত্তরসূরি আব্দুল মান্নান গাজী, আব্দুল মাজেদ গাজী, আব্দুল রাজ্জাক গাজী হাইকোর্ট বরাবর একটি অ্যাপিল করেছে। এ বিষয় নিয়ে হোসেন গাজী গং ও মফেজউদ্দিন গাজী গংদের মধ্যে চলছে ব্যাপক মারমুখী অবস্থান। আমরা ফুলতলা থেকে আইনি লোক এনে তালা মারিছি। তালা মারার পরে ওরা স্থানীয় কিছু সন্ত্রাস এনে তালা ভেঙে ওই ঘরে তারা ঢুকবে। আমরা একটা নিউজ পাইছি। হ্যাঁ, আমরা চাই শান্তি, আমরা অশান্তি চাই না। এই জায়গায় বাইরের লোকজন আসে, এই জায়গায় রক্তপাত হয়ে বেড়াচ্ছে। জানা গেছে মফেজউদ্দিন গাজী বহু বছর পূর্বে তার জীবনদশায় সতীমচন্দ্র দত্তের নিকট হতে ৩১ শতক জমি নিজ নামে ক্রয় করে, যে সূত্র ধরে হোসেন গাজী গংরা রেকর্ড বুনিয়াদে উক্ত জমি দাবি করে আসছে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দেওয়ানি মামলা হয়। যে মামলা বিভিন্ন সময় হোসেন গাজী গং ও মফেজউদ্দিন গাজী গংরা রায় পেয়েছিল। উক্ত বসত ভিটায় রেকর্ড সূত্রে হামিদ গাজীর ছোট ভাই গফুর উক্ত স্থানে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করলেও আদৌ উক্ত বসত ভিটায় বসবাস করতে পারে নাই, যেহেতু হোসেন গাজী গংদের কোরাই সূত্রে জমি কেনার কারণে তারা উক্ত জমিতে মামলা করেছিল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিব গাজী, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা থানায় এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা সঠিক বিচার চাই এবং সঠিকভাবে যাতে দিক নির্দেশনা দেয় এবং ওই তালা যাতে ওইভাবে থাকে যতদিন কেস না মেটে, আমরা এইটুকুনি আশাবাদ ব্যক্ত করি। সম্প্রতি গফুর গাজীর লোকজন বা গফুর উক্ত বসত ভিটায় স্থায়ী বসবাসের জন্য চেষ্টা চালালে মফেজ গাজীর গং বাধা প্রদান করে। মফেজ গাজীর গংদের দাবি তার পিতা সতীমচন্দ্র দত্তের নিকট হতে নিজ নামে উক্ত জমি ক্রয় করেছিল। সেক্ষেত্রে হোসেন গাজী গংয়ের উত্তরসূরি গফুর গাজী উক্ত জমি দাবি করা বা বসত ভিটায় স্থায়ী বসবাসের কোনো ভূমিকা রাখে না, যে কথা বলেছে মফেজউদ্দিন গাজীর উত্তরসূরিরা। আমার নাম মোহাম্মদ মাজেদ আলী গাজী, বেবাদী মোহাম্মদ হামিদ গাজী। তার সাথে আমার জমি জমা নিয়ে সরকারি গণ্ডগোল পাওয়ার পরে জমি আমরা দখলে যাইনি, না যাওয়ার পরে ওইভাবে স্থগিত রয়েছে। তারপরে আমরা দখলে গেলে ওরা পুলিশের নামায় দিয়ে সেইভাবে স্থগিত রয়েছে, যায়নি কেউ। আর ফিরে রায়তে ওরা রায় পাইছে। আর রায় পালি আমরা ওরা রায় পাশে ফিরে ডাকা আমরা হাইকোর্ট করেছি। হাইকোর্টের কেসের নাম্বার দিয়ে আইছি, থানায় জমা দিছি। ওরা জোরপূর্বক ঘরে উঠবে, কিন্তু আমাদের গ্রামে কারো কথা মানবে না। এ ব্যাপারে স্থানীয় বিএনপির অল পর্যায়ের নেতাদের সাথে মত বিনিময়কালে তারা উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য প্রদান করে। ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার এই পরিবার। তারা জোরপূর্বক অনেক কিছু করেছে, প্রায় 10-12টা মামলার আসামি, চুরি, হত্যা, রাজধানী, ডাকাতি, এমন কোনো কাজ নেই যে তারা করেনি। বর্তমান আওয়ামী লীগের সভাপতি আছেন তিনি আব্দুল হামিদ গাজী। এখন এই জমি নিয়ে আমরা সুষ্ঠু বিচারটা চাচ্ছি। আমার নাম মোহাম্মদ তারিফ গাজী, আমি জামিরিয়া ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বিএনপির। এবং আমার কথা হচ্ছে যে আমরা সকলে শান্তি শৃঙ্খলাভাবে বাস করতে চাই। আমরা চাই না কেউ রক্ত ধরাধরি করুক, কেউ গ্যাঞ্জাম ফেসাদ করুক এবং কেউ বিপদে পড়ুক, এটা আমরা চাই না। আমরা সবসময় চাই যে আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয়ভাবে বাস করুক, সবাই শান্তিতে থাকুক। এই জমিটা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষ, একটা হচ্ছে মফেজউদ্দিন গ্রুপ আর একটা হচ্ছে হোসেন গ্রুপ, এরা ভাই হোসেন মফেজউদ্দিন এরা আপন দুই ভাই। এখন তারই ছেলেপেলেরা এই জমি নিয়ে কেউ কয় আমরা কিনা সম্পদ আর কেউ কয় আমাকে বাবাইতে পৈতৃক সম্পদ। এই নিয়ে এই পর্যন্ত অনেক দিন ধরে হবে এই গ্যাঞ্জাম ফেসাদ হচ্ছে। এখন আমরা কথা বলতে পারতাম না, যেহেতু আমরা বিএনপির করি বিধায়, ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল বিধায় আমরা কোনো কথাবার্তা বলতে পারিনি। এখন কথা হচ্ছে যে আমরা সর্বসময় চাই এই এলাকায় গ্যাঞ্জাম ফেসাদ যেন না হয়। ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। এখানে কি প্রবলেম আপনি দেখছেন? এখানে আমরা দেখলাম যে একটা জমিনে বিরোধ আছে। বিরোধের পরে এখানে পুলিশ প্রশাসন এসে তারা স্থগিত করে গেছে, তালা ঝুলে রেখে গেছে। এটা শান্তি শৃঙ্খলাভাবে যাতে বসবাস করতে পারে দুপক্ষে, এটাই আমি বলতে চাই। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম,
3 নম্বর জামির ইউনিয়ন যুব লিডার। আমি চাই এই জমিনে যে বিরোধ চলতেছে, আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা কোনো রকম যাতে রক্তক্ষয়ী না হয়, কারণ সবাই আমরা পরস্পর একই জায়গায় বসবাস করি। চাই যে একটা আইনি প্রক্রিয়া চলতেছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। আমার আত্মবিশ্বাস আছে, যার কাগজ আছে সে জমি পাবে, আজ হোক আর 5 বছর পরে হোক। তাই বিবাদী হোসেন গাজী গঙের উত্তরসূরি হামিদ গাজীর নিকট ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে হামিদ গাজী যে তথ্য বা বয়ান দেন। আপনার বিবাদী দাবি করেছে যে তারা হাইকোর্টে অ্যাপিল করেছে, সেই অ্যাপিলের ব্যাপারে আপনার কোনো পাইছেন কিনা? কোনো কিছু পাননি এখন? শুনেছেন কিনা? আসলে আপনারা চাচ্ছেন যে প্রখ্যাত প্রমাণ বা কাগজপত্র চাচ্ছেন, অ্যাপিলের কাগজপত্র চাচ্ছেন? আমরা তো রায় পাইছি, আর তারা যদি সেই হাইকোর্টে আপিল করে, হাইকোর্টে আমরা তো জবাব দেবো, দেওয়ার পরে তারা যদি পায় আমরা তাকে বরণ করে উঠে দিয়ে আসবো। আমরা মারামারি হাঙ্গামা দাঙ্গা কিছু আমরা তাকে 1 সেকেন্ড দাঁড়াবো। উক্ত বিষয় নিয়ে আব্দুল মফেজউদ্দিন গাজীর উত্তরসূরি আব্দুল মান্নান গাজী, আব্দুল মাজেদ গাজী, আব্দুল রাজ্জাক গাজী এমন কথাই বলে যে মফেজউদ্দিন তার নিজের অর্থায়নে সতীমচন্দ্র দত্তের নিকট হতে 31 শতক জমি ক্রয় করেছিল বহু বছর পূর্বে। যে জমির ক্রয় সূত্র ধরে আব্দুল মফেজ গাজীর ওয়ারিশরা উক্ত জমি দাবি করে আসছে। কিন্তু হোসেন গাজীর গং বা উত্তরসূরিরা রেকর্ড সূত্রে উক্ত জমি বা বসত ভিটায় বসবাসের জন্য গফুর গাজীর অবস্থান কোনো অবস্থায় মফেজউদ্দিন গাজীরা মেনে নিতে পারছে না, যেহেতু তারা হোসেন গাজীর গংদের কোর্ট থেকে রায় পাওয়ার পর রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বরাবর একটি অ্যাপিল করেছে। আব্দুল হামিদ গাজী যেখানে বসবাস করে উক্ত স্থানের বুক চিরে রয়েছে নওপাড়া টু জামিরা চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক পথ, যে সড়কে চলাচলের ক্ষেত্রে অভিযোগ করেছে অনেকেই, যেখানে জায়গার সংকটে রাস্তাটি আঁকাবাঁকা হয়ে পথিক বা সড়কের যানবাহন চলাফেরায় বিঘ্ন ঘটে এবং বিভিন্ন সময় আহত নিহতের খবর পাওয়া যায়। যেহেতু পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রাইমারি স্কুল, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে থাকে। আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 8 নম্বর ওয়ার্ডে হামিদ গাজী, আমলিকের সভাপতি 8 নম্বর ওয়ার্ডের। সে এই জমি জায়গা নিয়ে যতদিন ক্ষমতা পাইছে ততদিন মানুষজন কারোর গমপটি দেয় না। এই আমার পশ্চিম পাশে যে জমিটা আছে, এই জমিটা আছে খালেক গাজী, পাশে যে জমিটা, এই জমিটা হচ্ছে হামিদ গাজী। এই খালেক গাজীর জমিটা জোর পূর্বে এই 17-18 বছর খাইয়ে আসতেছে আমলিকির ক্যাডার বাহিনী। এই আমলিকির অঙ্গ সঙ্গ ডাকিয়েনি এই 8 নম্বরটা জড়িত করে ফেলে। এই হামিদ গাজী এত বড় নিকৃষ্ট, এর মতো নিকৃষ্ট আমার মনে হয় যে বাংলাদেশে কোনো নেতা নাই। তাই আমি বলতে চাই আইনের বিরুদ্ধে এই হামিদ গাজী এই কোনাটা দখল করে রাখিছে। গাড়ি অ্যাক্সিডেন্ট ভাঙচুর এমন কোনো দিন নাই হয় না। এই কোনাটা ভাঙার জন্য আমি আইনের কাছে শ্রদ্ধা জানাচ্ছি যে এই কোনাটা ভাঙার জন্য। এটা তো তার পৈতৃক সম্পত্তি, তা ভাঙবে কেন? পৈতৃক সম্পত্তি, কিন্তু পৈতৃক সম্পত্তি এই কায়দা রাস্তা ঘিরে, রাস্তার পরে যে ঘিরে রাখতে হবে এটা কোনো আইনই নাই। রাস্তা ক্লিয়ার করে সে বসবাস করবে এবং সে থাকবে, তা না, সে আমলিকির ক্যাডার বাহিনী থেকে জোর পূর্বে এগোন করে। এ বিষয় নিয়ে অভিযুক্ত হামিদ মেম্বারের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, আমি আমার পিতার পৈতৃক সম্পত্তির উপর বসত ভিটা করে আছি। আমার প্রাপ্য না, তাহলে আপনার দেওয়ার দরকার নেই। আমার যদি কোনো কিছু ভাঙচুর করতে হয় আপনি যেটা বলবেন। এই বলে উনি সেদিনকে বেশ কয়েকদিন আগে সার্ভেয়ার এসিল্যান্ড অফিসে সার্ভেয়ার সহ 3 জন আছে, নায়েব সাহেব আছে, 2 পক্ষের আমিন রাখতে বলেছিল, ওরা আমিন রাখে নাই। আমার 2টো আমিন ছিল, সার্ভেয়ারের সঙ্গে ওনাদের সঙ্গে মাপজোপ দিয়ে একদম নিশানা টাঙাইয়ে ফুটো পুঁতে সুতো টাঙাই দিয়ে চলে। সেখানে আপনার কোনো ঘর বাড়ি বাঁধেনি? আমার কোনো ঘর বাড়ি বাঁধেনি, মানে যে জায়গা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। কথা বলেছে হ্যাঁ, মাসুদ
তবে ওই এলাকার সাধারণ নাগরিকের সাথে মত বিনিময়ে জানা যায় হামিদ মেম্বার অত্র এলাকায় আওয়ামী লীগের আমলে অনিয়ম, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত এবং বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ তুলেছে। পাশাপাশি তার ছেলে হাফিজ গাজীর বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রি সহ ধর্ষণের অভিযোগ। জানা গেছে হাফিজ গাজী বহু বছর পূর্বে ওই এলাকার জৈনিক ব্যক্তির মেয়েকে ধর্ষণ করেছিল। কেননা হাফিজ গাজী হামিদ মেম্বারের ছেলে হওয়াতে হাফিজ গাজী কাউকে তোয়াক্কা করতো না। আর হাফিজ গাজীকে বিভিন্ন সময় সাপোর্ট করে থাকে আব্দুল হামিদ গাজী। মফেজউদ্দিন গাজীর গংরা বলেছে, হোসেন গাজীর উত্তরসূরি আব্দুল হামিদ গাজী বিগত সময়ে স্বৈরাচার হাসিনার মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্রের নাম ভাঙিয়ে আব্দুল হামিদ গাজী এলাকাতে বিভিন্ন লোকের বিরুদ্ধে করেছে মামলা, হয়রানি এবং নির্যাতন। পাশাপাশি আব্দুল হামিদ গাজীর বিরুদ্ধে বিএনপির কর্মীরা এমন অভিযোগ করেছেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ গাজী যে অত্যাচার করেছে ভূমি মন্ত্রীর মাধ্যম দিয়ে, ভূমি দখল, চুরি, ডাকাতি, ওর ছোট ছেলে হাফিজুর সে 12টা মামলার আসামি। সে এমন কোনো কাজ নেই সে করে না। এখনও পর্যন্ত আমাদের বিএনপি জামাতের লোকজনকে হুমকি দিচ্ছে যে 12টা মামলার আশা প্রয়োজন হয় আরও 12টা মামলা খাবো, কিন্তু এসব কাজের থেকে বিরত থাকবো না, ডাইরেক্ট সে হুমকি দিচ্ছে। আমি আমাদের থানার পুলিশ অফিসার টিউনও করছি এই রাস্তার এই কোনা নিয়ে, প্লাস এই জমির পূর্ণ সুস্থ সমাধানটা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা সুস্থ বিচারটা চাই। উক্ত হামিদ গাজীর বিরুদ্ধে রয়েছে এলাকার মানুষের একাধিক অভিযোগ। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, হামলা মামলা দেওয়া ইত্যাদি। আরও রয়েছে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিভিন্ন মানুষকে হয়রানি করা, হুমকি ধামকি দেওয়া। এগুলো ছিল তার স্বাভাবিক কাজের অংশ। অত্র 8 নং ওয়ার্ডের মেম্বার কুদ্দুস শেখ ও এলাকার সাধারণ মানুষজনের উপস্থিতির মধ্য দিয়ে জমি বা বসতভিটায় তালা লাগানোর বিষয়টিও পরিষ্কার করেন মেম্বার কুদ্দুস শেখ। কর্তৃপক্ষ ওই জমিটি রায় পেয়ে ওই জমিটি ওঠার চেষ্টা করে এবং ঘরের ভিতর কিছু জিনিসপত্র রাখে। তখন বাদীপক্ষ থানায় একটা অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই কবির ভাই আমাকে বলে যে মেম্বার সাহেব আমার এসে ডিউটি আছে, ডিউটি অফিসার আমি, আপনি একটু দেখেন যে কী আছে সমস্যাটা। অফিসার যাবে, সে যে সিদ্ধান্ত দেয় আপনারা তাই মাইনে নেন। তখন দুই পক্ষই তাইতে রাজি হলো। তখন আমি বললাম কি যে এই জায়গায় ঘরের ভিতর তো কিছু জিনিসপত্র আছে, এটা যদি এইভাবে রেখে দেওয়া হয় তাহলে চুরি হয়ে যেতে পারে। তা আমি 60 টাকায় যে 2টো তালা কিনে এনে ওই জায়গায় দিয়ে আমি বললাম যে এই তালা থানা থেকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটাই হয়ে যাবে, আর যে আসবে আমি তার কাছে চাবিটা দিয়ে দেবো।